নাগরী রে আমি সুরধনির ঘাটে কেন গেলাম? ওরে আমি হাসিয়া গিয়েছিলাম রে নাগরী, আরে কেঁদে কেঁদে বাড়ি ফিরে আসলাম। এবং আমি যে কাঙ্কের কলসি নিয়ে গিয়েছিলাম, ওই তমালের শাখায় গৌরীকে দেখে আমার মন স্থির রাখতে পারিনি রে নাগরী। তাই আমি ওই যখন সুরধনির জলে জল আনতে গিয়েছিলাম, মায়েরা আমরা যখন জল আনতে যাই পুকুর থেকে, তখন এভাবে ঢেউ দিই না, উপরের যে ময়লা আছে সেগুলো সরে যাওয়ার জন্য। আজ ওই নদীয়ার গৌরবাবিনী নাগরী এমন ভাবে ঢেউ দিচ্ছে, আর ওনার মন রয়েছিল ওই গৌরীর চরণে, যে রূপখানা দেখেছিলেন। আরে সেই রূপের কথা ভাবতে ভাবতে কখনো জানি হাত থেকে কলসি ফসকে গিয়েছে, তিনি বলতে পারেন হরি বল হরি বল। তাই ওই নাগরীদেরকে বলছেন, নাগরী রে আমি ওই সুরধনির গঙ্গারে জলে কলসিখানা বেশে দিয়ে এসেছি রে নাগরী। তখন অন্য নাগরীদের বলছেন, ও নাগরী তুমি সুরধনির গঙ্গার তীরে এমন কে দেখলে, যার কারণে কলসি বাসিয়ে দিয়ে আজ কেঁদে কেঁদে ফিরে আসে? তখন আমার গৌরবাবিনী নাগরী বললেন, নাগরী রে ওই আমি সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম, ওই আমি সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম, ওই আমি চাঁদ হেরিয়া ও গো পদে পড়িলাম, সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম, ওই আমি চাঁদ হেরিয়া ও গো পদে পড়িলাম, সুরধনির ঘাটে চাঁদ হেরিলাম। ওই অবশ্যই তো নয় গো ভুবনের চাঁদ, ওই অবশ্যই তো নয় গো ভুবনের চাঁদ, ছেড়ে অভিনব সোনার চাঁদ, অবশ্যই তো নয় গো ভুবনের চাঁদ, ওই অবশ্যই তো নয় গো ভুবনের চাঁদ, অবশ্যই তো নয় গো ভুবনের চাঁদ, অভিনব সোনার চাঁদ, সে তো নয় গো ভুবনের চাঁদ। হরি বল হরি বল হরি বল হরি বল। আমার গৌরবাবিনী নাগরী বললেন, নাগরী রে আমি সুরধনির গঙ্গার তীরে চাঁদ হেরিলাম রে নাগরী, আর ওই চাঁদ দেখে আমি পদে পড়েছি, ওই চাঁদের এমন রূপ, সেই রূপ দেখে আমি থাকতে পারিনি রে নাগরী। কিন্তু ওই চাঁদ কেমন চাঁদ জানিস? সে তো ওই গগনের চাঁদ নয় রে, সেই চাঁদটি যেন স্বর্ণের মতো। তাই বলছি রে নাগরী, তোরা ওই সুরধনির গঙ্গার তীরে যাস নে। বলছি অনাগরী, নদীয়ার অনেক নাগরিকগণ ওই সুরধনির গঙ্গার তীরে ঝলান
কেউ তো সেই চাঁদ দেখিনি। আমার গৌরী বাবিনী নাগরী বললেন, ওরে মাটিতে চাঁদের উদয় আজ দেখবে যদি আয়। ওরে সোনার চাঁদ কেউ দেখছে না, আজ দেখছে না দিয়ায়। ওরে মাটিতে চাঁদের উদয় আবার দেখবে যদি আয়। সোনার চাঁদ কেউ দেখে না, দেখছে নদিয়ায়। ছেড়ে দিন বাবারা, আপনারা সবাই ওরা হাত লুকিয়ে রেখেছেন। আপনাদের কি শীত লাগছে? শীত লাগে? তাহলে কৃপা করে সবাই দুবাহু তুলুন না। আপনার ছোট্ট একটি মেয়ে জেনে ভাবলেন যে এখানে কীর্তন করছেন আমার মেয়ে। আমার মেয়েকে আমি শিক্ষা দিচ্ছি, করতালি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এভাবে করতালি দিতে হয়। আপনারা আমাকে শেখান, আমি তো আপনাদের কাছ থেকেই শিখবো। ভাইয়ারা কৃপা করে আপনারাও করতালি করুন না, ভাবেন যে আপনার বোনের সাথে আপনারা কীর্তন করছেন। আমার আপনারাও ওরে মাটিতে ছাদের হৃদয় দেখবে যদি আয়। সোনার চাঁদে কেউ দেখছে না, দেখছে নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়। সোনার চাঁদ কেউ দেখে না, দেখছে নদিয়ায়। আর মাটিতে ছাদের হৃদয় দেখবে যদি আয়। সোনার চাঁদে কেউ দেখছে না, দেখছে নদিয়ায়। ওরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়। সোনার চাঁদ কেউ দেখে না, দেখছে নদিয়ায়। ওরে দেখছে নদিয়ায় নাগরী, দেখছে নদিয়ায়। দেখছে নদিয়ায় নাগরী, দেখছে নদিয়ায়। ওরে দেখছে নদিয়ায়, নাগরী দেখছে নদিয়ায়। ওরে দেখছে নদিয়ায়। নাগরী দেখছে নদিয়ায়। আগে সোনার চাঁদে কেউ দেখছে না, দেখছে নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখছে নদিয়ায়। সোনার চাঁদ কেউ দেখে না, দেখছে নদিয়ায়। ওটা নব্যসূত্র ঘোলে, বলে তুলসীর মালা হেলে দুলে। ওথায় জন্মসূত্র বলে, বলে তুলসীর মালা হেলে দুলে। অয়োধ্যায় নব্যসূত্র ঘোলে, বলে তুলসীর মালা হেলে দুলে। ওথায় জন্মসূত্র বলে, বলে তুলসীর মালা হেলে দুলে। হরে কৃষ্ণ। আচ্ছা মা, আপনাদেরকে বলি, আমাকে কি দেখে আপনাদের মেয়ের মতো মনে হয় না? ভাইয়ের আপনাদেরকে বলি, আপনাদের ছোট্ট একটি বোনের মতো আমাকে মনে হয় না? নাকি আপনাদের বোন হওয়ার যোগ্যতা আমার নেই? যদি তাকে আর মায়েরা যদি আমাকে সত্যি আপনাদের মেয়ের মতো দেখুন, তাহলে দয়া করে কৃপা করে সবাই দেখবেন শীত লাগবে না। ভাবছেন শীত করলে হাত তুললে করতালি করলে শীত লাগে না। দেখেন এই বাজারে যত ফুল বাজাচ্ছে তাদের কিন্তু গাম ছুটে, এই শীতের দিনও গাম ছুটে। কেন? কারণ গৌর নামে যদি যারা করতালি করেন তাদের শীতের দিনে গরম লাগে আর গরমের দিনে শীত লাগে। হরিবল হরিবল। তাই বলছি কৃপা করে আপনারা করতালি করুন। ওটার যজ্ঞ সূত্র গলে, বলে তুলসীর মালা হেলে দুলে। ওথায় জন্মসূত্র বলে, বলে তুলসীর মালা হেলে দুলে। ও সে যে যার বনে তাই তার বদনে হরি বল বলাই, হরি বল বল। তার বদনে হরি বল বলাই। ও সে যে যার বনে তাই তার বদনে হরি বল বলাই। তার বদনে, তার বদনে হরি বল বলাই। ও সে যে হরি বল বলাই, যাতে হরি বল বলাই। ও সে যে হরি বল বলাই। যাতে হরি বল বলাই। সোনার চাঁদ কেউ দেখছে না, দেখছে নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখছে নদিয়ায়। সোনার চাঁদ কেউ দেখে না, দেখছে নদিয়ায়। তুলো প্রলা পূর্ণ ষষ্ঠী, লাগে গগনের চাঁদ পড়িল খুশি। আয় তোলা পূর্ণ ষষ্ঠী,
অশেষ হলো কলা পূর্ণ শশী রাজা গগনের চাঁদ পড়িল খুশি তার চাঁদ বদনে মধুর হাসি রমণী গোলায় হরি বল ওই তার চাঁদ বদনে মধুর হাসি রমণী গোলায় আমার গৌরবাবিনী নাগরী বলছেন নাগরী রে পরে ওই সোনার চাঁদ কেহ দেখে নাই রে নাগরী একমাত্র দেখেছিল ওই নদী আর ভক্তগণ যারা গৌর প্রেমে বিভোর ছিল যাদের অন্তরে গৌর গৌর ছিল একমাত্র তারাই দেখেছিল রে নাগরী তাই অন্য নাগরিকগণ বলছে ও নাগরী তুমি বলছো মাটিতে নাকি ছাদের উদয় হয়েছে সে আমার কেমন চাঁদ গো আমরা তো শুনিনি যে মাটিতে চাঁদের উদয় হয় আমরা শুনেছি গগনে ছেয়ে এক চাঁদ আমরা সবে জানি তুমি বলো আর এক চাঁদ উদয় সূর্যধ্বনি হরি বল ভগবানে থেকে চাঁদ আমরা সবে জানি তুমি বলো আর এক চাঁদ উদয় সূর্যধ্বনি অন্য নাগরিকগণ বলছো অনাগরী আমরা সবাই জানি যে ওই গগনে এক ছাদের উদয় হয় আর তুমি বলছো নাকি মাটিতে চাঁদের উদয় হয়। সে আবার কেমন কথা গো মাটিতে কি কখনো ছাদের উদয় হয় আবার বলছে আচ্ছা বেশ তোমার কথা না হয় মেনেই নিলাম যে মাটিতে চাঁদের উদয় হয়েছে কিন্তু যদিও বা চাঁদের উদয় হয়ে থাকে তুমি সেটা দেখলে কেমন করে বল বলছে আমরা যখন সবাই মিলে ওই সূর্যধনির গঙ্গার তীরে জল আনতে যাই তখন তো আমরা মাথায় ঘোমটা দিয়ে যাই গো নাগরী তাহলে সেই ঘোমটার আড়াল থেকে তুমি দেখলে কেমন করে হরি বল
তখন আমার গৌর বাবিনী নাগরী বলল, নাগরী রে নাগরী রে বাবারা, এখানে তো অনেক ভক্ত বাবারা আছে, আপনারা অনেকেই অবিশ্বাস লীলা শুনেছেন, পূর্বারাও শুনেছেন। এ গানটি সবারই জানা, কৃপা করে সবাই আমরা করতালি করি প্রেম সে মনের আনন্দে। কারণ হরিবাসরে এসে একজন ওই কোণে বসে থাকলেন আর ওই কোণে আরেকজন ওই কোণে। এখানে আসলেন কেন? হরির কথায় আনন্দ পেতে, আবার গৌর হরির কথায় নয়নের জল ঝরাচ্ছে। এখন যেহেতু আনন্দের সময়, আমরা যেহেতু এই সময়টা পেয়েছি, তাহলে আনন্দ কেন করবো না? সবাই মিলে এবার আনন্দে প্রেম সে করে তালি করবো। হরি বল, হরি বল।